আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নেওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলকে চিহ্নিত করা হচ্ছে 3 জনে। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, নতুন আক্রান্ত 2743 জন। করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ। সিলেট বিভাগে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগী। প্রতি 3 জনের নমুনা পরীক্ষায় 1 জন মিলছে আক্রান্ত। করোনা জয় করে সুস্থ হয়ে ফের মানুষের সেবায় মাঠে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদ। মৌসুমি ফলে ভরপুর সিলেটের বাজার, ক্রেতা কম, দাম বেশি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নেওয়ার পরে দেশের বিভিন্ন অঞ্চলকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বশেষ আপডেট করা তালিকায় সিলেট সহ দেশের 3টি বিভাগ, 50টি জেলা ও 400টি উপজেলাকে পুরোপুরি লকডাউন তথা রেড জোন হিসেবে দেখানো হয়েছে। সিলেট বিভাগের 4 জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারকে বলা হচ্ছে পুরোপুরি লকডাউন। তবে নতুন করে এ বিষয়ে এখনো লিখিত কোনো অর্ডার আসেনি। এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসন সূত্র। জানা গেছে, আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে সিলেটের 4 জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ। রোববার দুপুর 12টায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তার জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের 3টি বিভাগ, 50টি জেলা ও 400টি উপজেলাকে পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে। সেটা আগের অর্ডার ছিল। রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করতে কাজ চলছে। কাজ শেষ হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। গত 24 ঘন্টায় দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 42 জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট 888 জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2743 জন। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইন বুলেটিনে উপস্থাপন করেন। তিনি 52টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 12,842টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে 13,136টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 2,743 জনের দেহে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 65,769 জনে। আক্রান্তের মধ্যে মারা গেছেন আরও 42 জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হলো 888 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট 13,903 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন। এ পর্যন্ত সুস্থ 13,903 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.14%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন, পুরুষ 35 জন, নারী 7 জন। করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে যোগে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। তাকে সিএমএইচে রেখে চিকিৎসা দেওয়া হবে। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাকলিন হক। শ্বাসকষ্ট এবং সর্দি জ্বরে ভোগার কারণে সিলেটের করোনা আক্রান্ত সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে শনিবার রাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্ত্রী আসমা কামরান রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে যোগাযোগ করেন। পররাষ্ট্রমন্ত্রী ফোনে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করলে তিনি কামরানকে ঢাকায় সিএমএইচে নিয়ে আসার উদ্যোগ নিতে বলেন। পরে পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কামরানকে নিয়ে সিলেট ছাড়ার প্রাক্কালে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে ডাক্তার আরমান আহমদ শিপলু। মাননীয় প্রধানমন্ত্রীর তড়িৎ সিদ্ধান্তে আমরা আমাদের বাবাকে সিলেট থেকে নিয়ে যেতে পারছি এবং আমার বাবার বড় সন্তান হিসেবে এই পবিত্র মাটির মানুষ হিসেবে এই
এই সিলেটের মাটি ও মানুষের সাথে আমার বাবার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা পরিবারের পক্ষ থেকে এই দুঃসময়ে সিলেটবাসীর কাছে, দেশবাসীর কাছে আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। এদিকে কামরানকে বিদায় জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। পৌরসভার কাউন্সিলর থেকে সিটি কর্পোরেশনের মেয়র, জীবনের পুরোটা সময়ই তিনি ব্যয় করেছেন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবায়। আর জনগণের দোয়ায় তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন এমন প্রত্যাশা সিলেটবাসীর। সিলেট বিভাগে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগী, প্রতিদিনই ঘটছে মৃত্যু। ইতোমধ্যে সিলেটের 4 জেলাকেই করোনা রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 66 জন। আক্রান্ত সবাই সিলেট জেলার বাসিন্দা। অপরদিকে একই সময়ে মারা গেছেন আরো 3 জন। এর মধ্যে 2 জন সিলেটের ও অপরজন সুনামগঞ্জের। রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1477 জন। এর মধ্যে সিলেট জেলায় 847 জন, সুনামগঞ্জে 270 জন, হবিগঞ্জে 208 জন ও মৌলভীবাজার জেলায় 152 জন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 15 জন। এর মধ্যে সিলেটের 2 জন, সুনামগঞ্জের 4 জন ও হবিগঞ্জের 3 জন ও মৌলভীবাজারের 6 জন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো 3 জনের প্রাণ। এ নিয়ে সিলেট বিভাগের মৃতের সংখ্যা দাঁড়ালো 34। এর মধ্যে শুধু সিলেট জেলায় 25 জন, সুনামগঞ্জে 3 জন, হবিগঞ্জে 2 জন ও মৌলভীবাজারে 4 জন। সিলেট জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরে প্রতিদিন শনাক্ত হচ্ছেন প্রায় অর্ধশত রোগী। শনিবার সিলেট উসমানী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে একদিনই সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এদিন পজিটিভ এসেছে 66 জনের। উসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্র জানায়, শনিবার ল্যাবে সিলেট জেলার 184টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 66 জনের রিপোর্ট পজিটিভ আসে, যা শতকরা প্রায় 36%। অর্থাৎ শনিবার পরীক্ষা হওয়াদের মধ্যে 3 জনের মধ্যে 1 জন করোনা ভাইরাসে আক্রান্ত। নতুন আক্রান্তের মধ্যে সিলেট সদর উপজেলা ও মহানগর এলাকার 59 জন, ফেঞ্চুগঞ্জ উপজেলার 3 জন, বিয়ানীবাজারের 3 জন ও গোয়ানঘাটের 1 জন রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 800 ছুঁই। করোনা জয় করে সুস্থ হয়ে ফের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। রোববার নগরীর শিবগঞ্জ সেনপাড়া মণিপুরী মন্দিরে তিনি অসহায় লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে লকডাউন ঘোষণার পর নিজ ওয়ার্ডের অসহায় লোকজনের পাশে দাঁড়ান কাউন্সিলর আজাদ। খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে তিনি ছুটেন মানুষের বাসায় বাসায়। প্রায় 2 মাস টানা খাদ্য সামগ্রী বিতরণের পর শরীরে জ্বর অনুভব করলে 23 মে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। উসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ভর্তি করা হয় শহীদ শামসুদ্দিন হাসপাতালে। 3 জুন তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেন। আর 3 দিন বিশ্রাম নিয়ে তিনি ফের মানুষের সেবায় মাঠে নেমেছেন। রোববার সেনপাড়ার মন্দিরেও তিনি স্থানীয় লোকজনদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন। কাউন্সিলর আজাদ জানিয়েছেন, মানুষের ভালোবাসা ও দোয়ায় তিনি সুস্থ হয়ে ফিরেছেন। তাই এখন থেকে আগের চেয়ে আরো বেশি উদ্যমী তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। সিলেটের বাজার ভরে গেছে মৌসুমি ফলে। করোনা ভাইরাসের কারণে কেনাবেচা কিছুটা কম হলেও কয়েকদিনের মধ্যে ফল বিক্রির বাজার জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। সিলেটের বন্দর বাজার, জিন্দাবাজার, আম্বরখানা সহ নগরীর কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে অন্যান্য বছরের মতো ক্রেতাদের খুব একটা ভিড় নেই ফলের দোকানগুলোতে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এমন অবস্থা বলে জানালেন ব্যবসায়ীরা। তবে ক্রেতা কম হলেও কমছে না ফলের দাম। কদমতলীতে সিলেটের ফলের পাইকারি আড়তে ফলের দাম কিছুটা কম হলেও খুচরা বাজারে আসার পরই দাম হয়ে যাচ্ছে প্রায় দ্বিগুণ। বাজারে ঘুরে দেখা গেছে ফলের দোকানগুলিতে হিমসাগর ও ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। মাঝারি আকারের আনারস প্রতি হালি 100 থেকে 120 টাকায়। মাঝারি মানের কাঁঠাল 150 থেকে 200 টাকায় ও প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর সিলেটের মানুষের মেয়ের বাড়িতে ফল পাঠান, স্থানীয়ভাবে যেটাকে বলা হয় আম কাঁঠালি। কিন্তু করোনা সংক্রমণের কারণে এবছর কেউ আম কাঁঠালি পাঠাচ্ছেন না, যে কারণে ফলের বিক্রি কিছুটা কমে গেছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।